গতকাল সংসদে তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা বক্তব্য দিয়েছে। আমি যেটা দেখলাম এই সংসদে ৭১ আর ৭১-এর বিরোধিতা এসব নিয়ে আলোচনা করতেছে গত ৩ মাস ধরে ৬ মাস ধরে। মানে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে। এসব আলোচনা এখন আর খাই না ভাই। সংসদে গেছেন, সংসদে জনগণের কথা বলবেন, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন, সামনে ভবিষ্যৎ কীভাবে বাংলাদেশ এগিয়ে যাবে সেই চিন্তা করেন। এক দলে ৭১ করতে করতে ১৭টা বছর শেষ করে দিছে। অতীত নিয়ে যদি যে লোক পড়ে থাকবে সে সামনের দিকে কোনো দিন আগাইতে পারবে না। সো তারেক রহমান সাহেব বলছে আমরা এসব বলার অনেক সময় আছে, এখন আমরা আপাতত দেশের জন্য কাজ করি, দেশের মানুষকে নিয়ে ভাবার সময় আসছে, সামনের দিকে কীভাবে সবাই মিলে বাংলাদেশ গড়তে পারি সেই চিন্তাটা করতে বলছে এবং সুন্দর কথা বলছে। আরেকজন এমপি, আমি নাম মনে নেই, খুবই সুন্দর বক্তব্য রাখছে সংসদে। আর নাহিদ ইসলাম এনসিপির, সেও ভালো কথা বলছে। সো আপনারা সংসদে গিয়ে গঠনমূলক আলোচনা করবেন। সংসদে গিয়ে ৭১ সালে কে মুক্তিযুদ্ধ ছিল আর কে রাজাকার ছিল এইসব আলোচনা করে টাকা নষ্ট করার দরকার নেই। সে যারা রাজাকার ছিল তারা মরে গেছে, আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারাও মরে গেছে, হয়তো ২-১ জন লোক পাইছে আছে। সো এইসব নিয়ে তো চিন্তা করার দরকার নেই, এখন সময় নেই। এখন হচ্ছে ২৪-এর জেনজির যুগ। এখন সামনের দিন সামনে কীভাবে বাংলাদেশ সিঙ্গাপুর বানানো যায়, আমেরিকা বানানো যায় সেই চিন্তা করেন না আপনারা। ভালো কথা বলেন, সরকারকে হেল্প করেন, বিরোধী দলও ভালো কথা বলতেছে। সো আমরা চাই দেশটা উন্নত হোক, পিছনে পড়ে থাকার সময় আমাদের নেই, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।